নমস্কার বন্ধুরা, গ্রামীণ কুকিং রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটি শুরু করছি। আজকে রান্না করব চিংড়ি মাছের কারি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিংড়াগুলো এবারে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখো, ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব নুন আর হলুদ। এবারে ভালো করে মাখিয়ে নেব মাছগুলো। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে দেব। এবারে ভেজে নেব। একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে চিংড়ি মাছগুলো। মানে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, প্রায় ভাজা হয়ে গেছে। এবারে একটি পাত্রে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। সেই কড়াইতে অল্প একটু তেল দিলাম। তেল গরম হতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। আবারও নেড়ে নিচ্ছি। লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো। এবারে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োকে আমি এখানে 1 চামচের মতন বাটিতে জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবারে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন দিলাম। এবারে ভালো করে নেড়ে নেব আবারও। এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব রসুন আদা বাটা। ভালো করে কষিয়ে নেব আবারও। আর মশলা থেকে তেল ছেড়েই আসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। কড়াইতে লেগে যাতে না যায় তাই অল্প একটু জল দিলাম। এবারে ভালো করে কষিয়ে নেব মশলাটা। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে একটু মশলার সঙ্গে মাছে নেড়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব জল। পরিমাণ মতন এখানে জল দিয়ে দিয়েছি।
এই তরকারিটা কত সুন্দর ফুটছে দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা কতটা হয়ে গেছে, কত সুন্দর কালারটা হয়েছে দেখো। এবারে হয়ে গেছে তরকারিটা, একটি পাত্রে ঢেলে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।